বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। বরাবরের মতো আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি সুমি, কুমিল্লা জেলা থেকে। আমরা কিন্তু সবারই মোটামুটি পছন্দ, কিন্তু আমরা এক এক জেলার আমরা এক এক টেস্ট। বরিশালের আমরা হচ্ছে সবচেয়ে মিষ্টি। তো আজকে আমি বাজারে গেছি, দোকানদারকে জিজ্ঞাসা করতেছি যে আমরা এগুলা কোন জেলার, পরে বলছে যে বরিশালের। তো সেই জন্য নিয়ে এসেছি, কিন্তু যেমন বলেছে ওরকমই মিষ্টি ছিল, তাই লবণ মরিচের গুঁড়া বাদ দিয়ে আমরাটা খেতে পেরেছি। আজকের ভিডিওটা হচ্ছে দুপুরের রান্না থেকে আপনাদেরকে দেখাবো, কারণ আমি মাসের শেষের দিকে কিন্তু আমি অল্প অল্প রান্না বান্না, তারপরে হচ্ছে খুব সিম্পলভাবে চলাফেরা করি, কেননা মাসের শেষের দিকটা হাতের মধ্যে টাকা পয়সাটা একটু কম আসে। আর টাকা হয়তো বা মাসের প্রথম সপ্তাহ আসতে পারে, দ্বিতীয় সপ্তাহ আসতে পারে। যদি আমি পুরো হাতটা খালি করে রাখি তাহলে বিপদ আপদের কথা বলা যায় না। তো সেই জন্য আমি একটু হিসাব করে চলি, কারণ আমার যেন কারো কাছে ধার যেতে না হয়। আর আমি কিভাবে চলি মাসের শেষের দিকে, সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর যারা আমার ভিডিওটি দেখা শুরু করছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলটা যারা নতুন ভিজিট করতেছেন, যদি আমার ভিডিও আপনাদের কাছে সামান্য পরিমাণ ভালো লেগে থাকে, তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমার নেক্সট ভিডিও দেখার জন্য আপনারা আমার সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। আপনাদের ছোট্ট ছোট্ট লাইক, কমেন্ট এগুলো আমাকে অনেক অনুপ্রেরণা দেয়, আমি অনেক সাপোর্টিং পাই। কারণ একটা মানুষ জীবনে আগাতে হলে কারো না কারো সাপোর্টের প্রয়োজন পড়ে। আর আমার যারা ফ্রেন্ড আছেন, মানে আমার যারা সাবস্ক্রাইবার আছেন, তাদের ভালো ভালো কমেন্টগুলো আমাকে খুব উৎসাহিত করে। তো আপনারা দেখতেছি ইদানিং যে মানে টাকা পয়সা সেভ নিয়ে যেই রকম ভিডিওগুলো আমি ছাড়তেছি, বা মাসের শেষের দিকে কিভাবে আমি আমার সংসারটাকে চালাই, ওই সব ভিডিওগুলো আপনাদের খুব ভালো লাগে। অনেক আপুরা খুব ভালো ভালো কমেন্ট করতেছেন। তো এই জন্য আমি চিন্তা করতেছি যে এই টপিকস নিয়েই আমি নেক্সট যে ভিডিওগুলো দিব, এরকম টপিকস নিয়ে ভিডিওগুলো দিব। তো আজকে দেখেন 4টা মাছের টুকরা নিয়েছি এখানে। তো আমি এই 4টা মাছের টুকরা দিয়ে আজকে দিনটা চালাবো। তো আমার বাসায় 3টা 4টা আলু ছিল আর একটা টমেটো ছিল। তো চিন্তা করলাম যে আলুগুলো দিয়ে ভর্তা বানালেও কম হয়ে যাবে, আর একটা টমেটো দিয়ে কিছু করার মতো না। তো আমি একটা টমেটো দিয়ে আর আলুগুলো দিয়ে মাছটা রান্না করার জন্য চলে এসেছি। তো এখানে একটু ঝোল ঝোল করে রান্না করব। তো একটা তরকারি দিয়ে আজকে আমার দিনটা চলে যাবে। আর এর মধ্যে হচ্ছে আমি ডায়েটে আছি, আমার তো ওরকম খাওয়া হয় না। আর বাচ্চারা আলু দিয়ে মাছ রান্না করলে অনেক মজা করে খায়। আর আমি মাসের শেষের দিকটায় একটু হিসাব করে চলি, আমার বাসা যা থাকে তা দিয়েই আমি সংসারটা চালানোর চেষ্টা করি। কারণ আবার মাসের শুরুর দিকে বাজার করলে তখন হয়তো বা 2টা 3টা 4টা তরকারিও আমি রান্না করি। তো আমার যখন যেই পরিস্থিতি, আমি ওই পরিস্থিতিতে মানিয়ে চলার চেষ্টা করি, আর আমি আলহামদুলিল্লাহ পারিও। তো মানুষের জীবনে উত্থান পতন থাকবেই, চলার পথে মানুষের টাকা পয়সা হচ্ছে কি জানেন, আপনার যে সবসময় এক দ্বারা চলতে পারবেন ওইরকম কোনো গ্যারান্টি নেই। টাকা পয়সা আজ আছে তো কাল নেই। তো যখন আপনার কাছে ভরপুর টাকা পয়সা থাকবে, তখন অবশ্যই এখান থেকে চিমটি দিয়ে হলেও একটুখানি রেখে দেওয়ার চেষ্টা করবেন। কারণ ওই যে 10 টাকা 5 টাকাকে মানুষের গুরুত্ব দেয় না, যে আমি এখানে 50 টাকা 100 টাকা 200 টাকা 500 টাকা আমি রেখে দিয়েছি, হ্যাঁ এটাকে হয়তো বা 500 টাকার কি একটা কোনো সদাই আছে, বা 1000 টাকার কি কোনো মূল্যায়ন আছে, অনেকে এটা মনে করে। কিন্তু দেখবেন না, আপনারা যখন হাত খালি হয়ে যাবে বা একটা বিপদে পড়বেন, বা হচ্ছে কোনো কিছু কেনাকাটা করতে মন চাইবে, তখন এই 500 টাকা 1000 টাকারই কিন্তু অনেক গুরুত্ব হয়ে যায়, বা অনেক কাজে লেগে যায়। আর আপনি যদি প্রতি মাসে 100 টাকা করে রাখেন, যে হ্যাঁ আমি 100 টাকা করে রাখবো, তো বছর শেষে দেখবেন আপনার এখানে অনেকগুলা টাকা মানে
1200 টাকা হয়ে যাবে। এই 100 টাকা রাখা কিন্তু আপনার কাছে কোনো ব্যাপার না। 100 টাকা কেন, 500 টাকা অনেকে রাখতে পারবে সংসার থেকে প্রতি মাসে। আপনার দৈনন্দিন বাজার করেন, বাজার থেকে 10-20 টাকা এক্সট্রা থেকে যায়, ওই টাকাটা আপনি একটা জায়গায় রেখে দিলেন, একটা ব্যাগে বা একটা ব্যাংক টুয়াতে, বা হচ্ছে আপনি বাইরে বের হলেন, প্রয়োজন নাই যে আপনার বের হলেই ফুচকা খেতে হবে, চটপটি খেতে হবে, আইসক্রিম খেতে হবে। হ্যাঁ, মাঝে মাঝে এগুলো খেতে হয়, কিন্তু রেগুলার খেলে কিন্তু আপনার হচ্ছে আপনি টাকা পয়সা সেভ করতে পারবেন না। মানুষের বিনোদনের প্রয়োজন আছে, হ্যাঁ, বাড়তি জিনিস বা হচ্ছে একটু ঘোরাফেরার প্রয়োজন আছে, কিন্তু প্রয়োজনটাকে আপনি অতিরিক্তভাবে নিলে কিন্তু আপনার লাইফে আপনি পিছিয়ে যাবেন। আপনি দেখে মানে আপনার আশেপাশে যারা অনেক পয়সাওয়ালা মানুষ আছে তাদের লাইফস্টাইলটা একটু খেয়াল করবেন। অনেকেই বলে বড়লোকরা কিপটা। আরে ভাই, কিপটামি করছে বিধায় সে আজকে বড়লোক হতে পারছে। আপনার টাকা থাকলে না, আপনি কেমন মানুষ সেটা যাচাই করবে না, আপনাকে সবাই মূল্যায়ন করবে। আর টাকা না থাকলে আপনাকে কেউ মূল্যায়ন করবে না। আপনি দেখেন, আপনি একটু বিপদে পড়ে মানে দেখবেন যে পাশের কোনো আত্মীয়স্বজন যদি শুনতে পায় যে হ্যাঁ আপনি বিপদে আছেন, তাহলে যদি আপনি টাকা চেয়ে বসেন সেই জন্য আপনার সাথে যোগাযোগ বন্ধ করে দিবে। তো নিজের ইনকাম থেকে, নিজের খরচ থেকে নিজে 10-5 টাকা করে আয় করে যদি আপনি আপনার মানে দুর্দিনের জন্য সেভ করে রাখেন, সেটা তো আপনারই উপকারে আসবে, তাই না? তো আমি আসলে আমার সংসার থেকে চেষ্টা করি 10-5 টাকা হলেও সেভ করার বা আমার সংসারের মধ্যে কাজে লাগানোর। আর অনেকে হেল্পিং হ্যান্ড রাখে, যে ঘরের ভিতরে তেমন মানুষ নাই, ঝামেলা নাই, সারাদিন শুয়ে বসে কাটায় মোবাইল টিপে, কিন্তু হেল্পিং হ্যান্ড দিয়ে কাজ করায়। কারণ আপনি হেল্পিং হ্যান্ড রাখলে 2টা কাজ করালে 600 টাকা করে, 1200 টাকা, বা হচ্ছে 700 টাকা করে হলে 1400 টাকা। তো আপনি শুয়ে বসে মোবাইল টিপার চাইতে দেখবেন টার্গেট নিয়ে কাজ করলে হয়তোবা 2 ঘন্টা 3 ঘন্টার ভিতরে আপনার সংসারে যাবতীয় কাজ শেষ করতে পারবেন। তো সারাদিন আপনার তো অবসর কাটাবেনই, তো সেই জন্য হেল্পিং হ্যান্ড না রেখে নিজের কাজগুলো নিজে করলে এখানে 2টা বেনিফিট আছে। এক তো আপনার টাকা সেভ হবে, আর আরেকটা হচ্ছে আপনি সুস্থ থাকবেন। নিজের কাজগুলো নিজে করলে কাজের মধ্যে কিন্তু একটা এক্সারসাইজ আছে, যেটা আপনার স্বাস্থ্যের জন্য খুব উপকারী। একটা মানুষ তার একটা বয়সের পরে সে নিজের যত্ন নিতে হয়, এক্সারসাইজ করতে হয়, খাবার দাবার মেনটেন করে খেতে হয়, চাইলেই সব কিছু খেতে পারে না। তো আমি মনে করি যে এক্সারসাইজটা কিন্তু আপনার নিজের ঘরের কাজ করার মধ্যেই হয়ে যেতে পারে। তো এক ঢিলে 2 পাখি মারা হয়। যাই হোক, বিকালবেলা একটু বের হয়েছি, আর দেখেন বিলের মধ্যে কি পরিমাণ শাপলা ফুটে আছে, আমার তো দেখে অনেক ভালো লেগেছে। এরকম মানে একটা গ্রামীণ দৃশ্য আসলে শহরের সাইডে খুব ভালো লাগে। আর হচ্ছে আপনারা সারাদিন ঘরের ভিতরে শুয়ে বসে না থেকে বিকেলবেলা আসর নামাজ পড়ে একটু হাঁটতে বের হবেন, দেখবেন মন মাইন্ড অনেক ফ্রেশ থাকবে। যারা বাসা বাড়িতে থাকেন, একটা রুমের বদ্ধ জায়গায় বসে থেকে শুধু খাওয়া দাওয়া আর ঘুম, মোবাইল টিপা ছাড়া কিন্তু আর কোনো কিছুই করা হয় না, যারা আমাদের মতো গৃহবধূ আছেন। তো আমি আমার লাইফস্টাইলে যা করি তাই তো আপনাদের কাছে শেয়ার করি, সেজন্য এই কথাটাও বলে দিলাম। আমি কিন্তু আমার রান্নাবান্না ঘরে যাবতীয় সব কাজ আমি 1টা বাজার আগে শেষ করে ফেলি। দেন আমার বাচ্চারা 1টা বাজে আসার পরে ওদেরকে গোসল করাই, আমি নিজে গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ওদেরকে একটু ঘুম পাড়াই, বা আমি ঘুমাই না দুপুরে, কারণ হচ্ছে আমি একটু হেলদি, তো সেজন্য আমি দুপুরে ঘুমাইলে আমার ওয়েটটা বেড়ে যায়। সেজন্য আমি দুপুরে ঘুমাই না, আমি নামাজ টামাজ পড়ে একটু মোবাইলটা টিপি ঘাটাঘুটি করি। তারপরে যখন আসরের আজান দেয়, আসর নামাজ পড়ে আমি একটু হাঁটতে বের হয়ে যাই। তো আমাদের শহরের সাইডে এরকম গ্রামীণ পরিবেশ আছে, তো এই জায়গাগুলো দিয়ে আমরা 2-3 জন বান্ধবী আছি, সবাই মিলে হাঁটতে খুবই ভালো লাগে। একটু গল্পগুজব করি আর হাঁটি। মানে এই যে গ্রামীণ পরিবেশটা দেখে মন মাইন্ড অনেক ফ্রেশ হয়ে যায়, আর পাশাপাশি তো এক্সারসাইজ হয় বা হচ্ছে স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। সব মিলিয়ে জিলিয়ে অনেক ভালো লাগে। আমি এখানে আধা ঘন্টা 40 মিনিট হেঁটে তারপরে হচ্ছে মাগরিবের একটুখানি আগে বাসায় চলে যাই, কারণ মাগরিবের সময় বাচ্চাদের নাস্তা টাস্তা রেডি করতে হয়, ঘর দুয়ারের কাজ টাজ আছে।
যেহেতু আমি একা হাতে সংসারটা সামলাই, একজন প্রবাসীর বউ, তা আমার সব দিক দিয়েই কেয়ারফুল থাকতে হয়। আমার সংসারের চালানোর বিষয় হোক, সন্তানের বিষয় হোক, আমার নিজের বিষয় হোক, দেখবেন আপনি সুস্থ, আপনার সন্তানগুলাও সুস্থ, আপনার সংসারও সুস্থ। আপনি অসুস্থ তো আপনার সংসারটা একদিনেই আটকিয়ে যাবে, সব কিছু অসুস্থ হয়ে যাবে। কারণ একটা মানুষের উপর যখন পুরো সংসারের দায়িত্ব থাকে, তো দিন শেষে সে তার নিজের যত্ন নেওয়াটা আগে জরুরি। আপনি যদি আপনার সন্তানকে ভালোবেসে থাকেন তাহলে আপনার নিজের যত্ন নেবেন, কারণ আপনি নিজে সুস্থ থাকলে, আপনি বেঁচে থাকলে আপনার সন্তানের ভবিষ্যৎ খারাপ, বা আপনার সন্তান সুস্থ থাকবে, তারা একটা সুস্থ সুন্দর পরিবেশে বড় হতে পারবে। আর আপনি যদি সুস্থ না থাকেন, আপনি দুনিয়াতেই না থাকেন, বা আপনি অসুস্থ হয়ে পড়ে থাকেন, তাহলে আপনার সন্তানের দেখভাল কে করবে? আপনার সোনামণিদের যত্ন আপনি করতে পারবেন না। তো আগে নিজের যত্ন নেন, তারপরে সন্তানের চিন্তা করেন। প্রত্যেকটা মানুষের আমি মনে করি তার নিজের যত্ন নেওয়াটা আগে জরুরি, কারণ ডাক্তারের পিছনে দৌড়াইয়া হাজার হাজার টাকা দেওয়ার চাইতে আপনি আপনার লাইফস্টাইলটা যদি একটু চেঞ্জ করেন, তাহলে আপনি ডাক্তারের পিছনে যে টাকা খরচ করবেন এর 1/3 টাকা খরচ করে আপনি নিজে সুস্থ থাকতে পারবেন। শুধু মন, মাইন্ড আর লাইফস্টাইল চেঞ্জ করলেই হবে। আমি কিন্তু আলহামদুলিল্লাহ আদৌ পর্যন্ত তেমন বড় কোনো সমস্যার কারণে ডাক্তারের কাছে যেতে হয় নাই। বয়স তো প্রায় 28 বছর হয়ে গেছে। তো আশা করি সামনে যেহেতু বয়স বাড়তেছে হয়তো বা যেতে হবে। আলহামদুলিল্লাহ আমার নাপা আর গ্যাস্ট্রিকের ট্যাবলেট ছাড়া অন্য কোনো সমস্যার জন্য কোনো ওষুধ খেতে হয়নি, আদৌ পর্যন্ত সুস্থ আছি। আমি চেষ্টা করি আমাকে নিজে যত্ন করার, নিজেকে নিজে পরিপাটিভাবে রাখার। আমি একজন হাউসওয়াইফ, আমার সন্তানদের পুরো দায়িত্ব আমার ঘাড়ে। যেহেতু আমার হাজব্যান্ড প্রবাসে থাকে, সে টাকা ইনকাম করে, কষ্ট করে আমাদেরকে দেয়, তার মাথার ঘাম পায়ে ফেলে অনেক পরিশ্রম করে। কারণ বিদেশ কোনো গাছে টাকার গাছ লাগায় রাখছে না যে প্রবাসীরা গিয়ে টাকা ছিঁড়ে ছিঁড়ে দেশে পাঠাবে। তারা বউ বাচ্চা, বাবা মা, আত্মীয় স্বজন সব রেখে ওই প্রবাসে গিয়ে দিনরাত পরিশ্রম করে, নিজের রান্না নিজে করতে হয়, নিজের কাজগুলো নিজে করতে হয়, পাশাপাশি আমাদের অন্ন জোগানোর জন্য তারা অনেক পরিশ্রম করতে হয়। দেশে থাকলে তো অন্তপক্ষে আমরা রান্না বান্না করে কাপড় চোপড় ধুয়ে সব রেডি করে রাখতাম, তারা কাজটা শেষ করে এসে তোয়ের ভাত চান খাইয়া ঘুমাইতে পারতো, রেস্ট নিতে পারতো, বা একটু আরাম করতে পারতো। কিন্তু আসলে প্রবাস জীবনটা কিন্তু তাদের এতটুকু আরামও নাই। ডিউটি শেষ করে আবার নিজের কাজগুলা, নিজের রান্নাগুলা করতে হয়। ডিউটি শেষ করে এসে রান্না করাটা যে কত কষ্টদায়ক আসলে প্রবাসীরা বলতে পারবে। তো আমার হাজব্যান্ড এত পরিশ্রম করে টাকা পাঠায় দেশে, আমি ওই টাকা কেন বৃথা খরচ করব, অপচয় করব? আমার অনেক কষ্ট হয়, আমার অনেক শরীর জ্বলে যে আমার 10টা টাকা যদি আমি বাড়তি কোথাও খরচ করে ফেলি, বা কোনো একটা জিনিস যদি আমি দাম দিয়ে কিনে ফেলি, তখন আমি চিন্তা করি যে আমার হাজব্যান্ডের পরিশ্রমের টাকাটা কেন আমি বৃথা খরচ করব। আমি আমার সন্তানদেরকে সুস্থ রাখার চেষ্টা করি, আমি নিজে পরিশ্রম করি, নিজে সুস্থ থাকার চেষ্টা করি, যে আমি শুয়ে বসে থেকে রুগী হয়ে ডাক্তারকে টাকা দেওয়ার চাইতে আমি নিজে পরিশ্রম করে সুস্থ থাকবো, আমার সন্তানদেরকে সুস্থ রাখবো। আর হচ্ছে আমার সংসার, আমার সব কিছু, আমার সন্তান, আমি আমার জিনিসগুলা যদি আমি যত্ন না করি তাহলে তো সেগুলা ভালো থাকবে না। তো আসলে নিজের জিনিসগুলা নিজেরই যত্ন করতে হবে। আল্লাহ নিজের দেহ হোক, বা নিজের সংসারের আসবাবপত্র হোক, বা নিজের সন্তান হোক, সব কিছুরই। তো দিন শেষে আপনি ভালো থাকতে পারবেন তখনই যখন সব কিছু আপনার নিজের মনে করবেন। যতক্ষণ আপনার নিজের মনে করবেন না, ততক্ষণ আপনার কোনো কিছু আপন হবে না। আর সংসার, সন্তান সব কিছু আমার, আয় হলো আমার, ব্যয় হলো আমার। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। কথা বলতে বলতে ভিডিওর একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আমি জানি না আমার কথা বলার মধ্যে কোনো ভুল ত্রুটি আছে কি না। যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।